স্তম্ভিত হয়ে আসত। মনে লাভ লাভ করতেন অনাবিল শান্তি, এরপর ফিরে আসতেন আপন ঘরে। পুনরায় কোনো সময় কিছুদিনের জন্য ওহী নাজিল হওয়া বন্ধ থাকলে একই অবস্থার পুনরাবৃত্তি হতো। ওহী নিয়ে জিবরাইল আলাইহিস সালাম এর পুনরাগমন। হাফিজ ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর প্রথম ওহী নাজিল হওয়ার সময় তিনি কিছুটা ভয় ভীতির সাথে বিস্ময় বিভূত হয়ে পড়েন। তার মন মানসিকতার ক্ষেত্রে কিছুটা বিহ্বলতার ভাবও পরিলক্ষিত হতে থাকে। উক্ত প্রেক্ষিতেই আল্লাহ তাআলা কিছুদিন ওহী নাজিল বন্ধ রাখেন, যাতে তিনি স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়ার সুযোগ লাভ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম ওহী নাজিলের সময় যে অসুবিধার সম্মুখীন হয়েছিলেন তা থেকে মুক্ত হয়ে যখন মন মানসিকতার ক্ষেত্রে স্বাভাবিক হয়ে উঠলেন, তখন তার মনে এই ধারণা বদ্ধমূল হয়ে গেল, তিনি আল্লাহ তাআলার বার্তাবাহক বা রাসূল মনোনীত হয়েছেন এবং তার নিকট যিনি ওহী নিয়ে আগমন করেন তিনি হচ্ছেন আসমানী দূত বা ওহীবাহক। এভাবে রহস্যাবৃত ব্যাপারটি যখন তার নিকট পরিষ্কার হয়ে গেল, তখনই তিনি পরবর্তী ওহী গ্রহণের জন্য উন্মুখ হয়ে অপেক্ষমান ছিলেন। ওহী গ্রহণের জন্য মানসিকভাবে যখন প্রস্তুত হয়ে গেলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম পুনরায় ওহী নিয়ে আগমন করেন। বুখারীর এক হাদিসে বর্ণিত আছে, জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ওহী নিয়ে আগমন ঘটনা শ্রবণ করেন। তিনি বলেন, ঘটনা বর্ণনা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, এমন সময় হঠাৎ আকাশ থেকে একটি আওয়াজ আমার কানে প্রবেশ করলো। আকাশের দিকে দৃষ্টি নিক্ষেপ করতে আমি সে ফেরেশতাকে দেখতে পেলাম যিনি আমার নিকট হেরাগে আগমন করেন। তিনি আকাশ ও পৃথিবীর মধ্যস্থলে কুরসিতে উপবিষ্ট ছিলেন। ভয়ে বিস্ময়ে আমার দৃষ্টি অবনত হয়ে গেল। এরপর আমার সহধর্মিণীর নিকট গিয়ে বললাম, আমাকে চাদর দিয়ে ঢেকে নাও। তিনি আমাকে চাদর দিয়ে ঢেকে নিলেন। আল্লাহ তাআলা এ পর্যন্ত ওহী নাজিল করেন এবং এরপর থেকে অবিরামভাবে ওহী নাজিল হতে থাকে। বুখারীতে কিতাবুত তাফসির বাবু আর রাজুয়া ফাহজুর আহসালিন কাজ পরিহার করুন অধ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ওহীর প্রকারভেদ। এখানে মূল আলোচনার বিষয় থেকে সাময়িকভাবে একটু সরে গিয়ে, অর্থাৎ নামাজ ও নবুয়তের বরকতময় বিষয়াদির বিস্তৃতি বিবরণ লিপিবদ্ধ করার পূর্বে ওহীর প্রকৃতি ও প্রকারভেদ সম্পর্কে কিছুটা আলোচনা করার প্রয়োজন বোধ করছি। কারণ এটাই হচ্ছে নবুয়ত বা রিসালাতের উদ্দেশ্য এবং প্রচারের উপায়। ওহীর প্রকৃতি এবং প্রকারভেদ সম্পর্কে আল্লামা ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ যে আলোচনা করেন তা নিম্নে তুলে ধরা হলো। সত্য স্বপ্নের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী নাজিল হয়। জিবরাইল ফেরেশতা দেখা না দিয়ে দৃষ্টির আড়াল থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে ওহী প্রবেশ করিয়ে দেন। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনটি বলেন, জিবরাইল ফেরেশতা আমার অন্তরে কথা প্রবেশ করিয়ে দিলেন। কোনো আত্মা সে পর্যন্ত মৃত্যুবরণ করবেন না যে পর্যন্ত তার ভাগ্যে যতটুকু খাদ্য বরাদ্দ রয়েছে এবং পুরোপুরিভাবে তা পেয়ে না যাবে। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং রুজি অন্বেষণের জন্য সৎ পথ অবলম্বন করো। রুজি প্রাপ্তিতে বিলম্ব হওয়ায় তোমরা আল্লাহর অসন্তোষের পথ অন্বেষণে যেমন উদ্বুদ্ধ না হও, কারণ আল্লাহর নিকট যা কিছু রয়েছে তা তার অনুগত্য ছাড়া পাওয়া যায় না।